ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন স্যার, কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সিজন চলছে, তো কিছু কোম্পানির রেজাল্ট কিন্তু আজকে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং ডিক্লেয়ার হয়ে গেছে। তো স্যার সেই রেজাল্টগুলো চলুন দেখে নিই, কারণ যারা আমরা মার্কেটে আছি, যারা এই কোম্পানিগুলো হোল্ড করছেন, তাদের জন্য কিন্তু এই রেজাল্ট ব্যাপক ইম্পর্টেন্ট। স্যার, ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে বিধান্তা। আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। তো বিকেল 5টা PM কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, আর ডিউরিং মার্কেটে কোম্পানির রেজাল্ট এসছে। তো চলুন দেখে নিই যে কোম্পানির রেজাল্টটা কীরকম করেছে। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে দেখব রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেব, সিকোয়েন্স কী বলছে। সিকোয়েন্স বলছে 30/6/23, 3/24/6/24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানি টোটাল ইনকাম দেখে নেব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। কোম্পানি এক বছর আগে 34,279, 36,093 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 36,998। তো ইয়ারলি কোম্পানির ইনকাম জাম্প করেছে, কোয়ার্টারলি সামান্য হলেও কিন্তু ইনকাম জাম্প করেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছে, 31,973, আগের কোয়ার্টারে 31,899। এই কোয়ার্টারে কিন্তু কোম্পানির যে খরচা সেটা কমিয়েছে। তো কোম্পানির ইনকাম বেড়েছে কিন্তু খরচাটাকে কমিয়েছে। দেখুন ইয়ারলি এবং কোয়ার্টারলি খরচা অনেকটাই কমেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রফিটে কিন্তু এফেক্ট পড়বে, অর্থাৎ প্রফিটটা ভালো হবে বলতে পারেন। তো স্যার আমরা যদি অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 2306, আগের কোয়ার্টারে 4194, এই কোয়ার্টারে 5,926। তো খরচাটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু অপারেটিং প্রফিট এত সুন্দর দেখিয়েছে। ইয়ারলি ডবলের বেশি হয়ে গেছে, কোয়ার্টারলিও কিন্তু অনেকটা জাম্প করেছে। তো স্যার এবার আমরা কি দেখব, ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির নেট প্রফিট। তো নেট প্রফিট যদি দেখি, দেখুন প্রফিট আফটার ট্যাক্স। তো প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 3308, আগের কোয়ার্টারে 2275, এই কোয়ার্টারে 5,094। তো সব অ্যাডজাস্টমেন্টের পরে কিন্তু এই যে প্রফিটটা, এই প্রফিটটা ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। তাহলে বলতে পারেন যে এই কোম্পানিটা কিন্তু রেজাল্ট কোয়ার্টার ওয়ানের ব্যাপক করেছে। তো স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এই যে কোম্পানিটা কোয়ার্টার ওয়ানের রেজাল্ট প্রেজেন্ট করেছে সেটা কিন্তু এস্টিমেটকে কী করেছে, বিট করেছে। স্যার ইন্ডিয়ান মার্কেট ভালো খুলেছিল, ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। যখনই ইউরোপের মার্কেট ওপেন হয়েছে তখন থেকে কিন্তু ইন্ডিয়ান মার্কেট পড়ছে, যার জন্য এই কোম্পানির মধ্যে একটা প্রেশার দেখা যাচ্ছে। যদি এই প্রেশারটা না থাকতো কোম্পানি কিন্তু ভালো সেলিব্রেট করতো, কারণ কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। তো স্যার ডিভিডেন্ডের বাদশা এই কোম্পানি। দেখুন রিটার্ন যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা 7%। বিএসসির চার্ট ছিল, সেই বিএসসির চার্টে কিন্তু ঠিকঠাক প্রেজেন্ট করছে না, যার জন্য আমরা এনএসসির চার্ট খুলে নিয়েছি। দেখুন এক বছরে 74%। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 200%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটা চিন্তাভাবনা করার আগে কিন্তু এই কোম্পানিটার ডেটটাও দেখে নেবেন, এবং কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু যতটা শেয়ার প্রোমোটারের কাছে আছে পুরোটাই কিন্তু প্লেজিং আছে, সেটাও দেখে নেবেন। কারণ আমি সবসময় এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় কিন্তু এই জিনিসটা আপনাদের ধরিয়ে দিই বা বলে দিই, কারণ এটা আমার কর্তব্য। চলুন নেক্সট রেজাল্টে যাই। স্যার টেক্সটাইল সেগমেন্টের কোম্পানি রেইমন্ড, দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় 1.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটার রেজাল্টও কিন্তু ডিউরিং মার্কেটে এসছে, এবং রেজাল্ট আসার পরে কিন্তু কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্টও দেখিয়েছিল। তো মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে আসছে। তো চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই কোম্পানির রেজাল্টটা কী করেছে। আমরা রেইমন্ড কোম্পানির রেজাল্টে চলে এসেছি, কনসোলিডেট নাম্বার দেখব। রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী বলছে। সিকোয়েন্স বলছে 30/6/23, 3/24/6/24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, দেখুন টোটাল ইনকাম কী বলছে। ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে 51,673, সেটা আগের কোয়ার্টারে 99,382, এই কোয়ার্টারে 99,827। তো ইয়ারলি জাম্প করেছে ব্যাপক, কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে। তো চলুন আমরা এবার কি দেখব, এবার হচ্ছে আমরা এক্সপেন্সেস দেখব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে কি করেছে। কোম্পানি এক বছর আগে 45,000, আগের কোয়ার্টারে 79,000, এই কোয়ার্টারে 90,000। তো ইনকাম জাম্প করেছে ইয়ারলি, কোয়ার্টারলি কিন্তু খরচাও জাম্প করেছে। কোয়ার্টারলি ইনকাম স্লাইড জাম্প করলে খরচা অনেকটা জাম্প করেছে, সেটা কিন্তু প্রফিটে দেখা যাবে। দেখুন আমরা যদি ইনকাম মাইনাস এক্সপেন্সেস করি,
তো অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে 6,557, এক বছর আগে আগের কোয়ার্টারে 19,656, এই কোয়ার্টারে 9,188। তো 6,500টা 9,100 হয়েছে। ইয়ারলি যথেষ্ট ভালো করেছে, কোয়ার্টারলি কিন্তু অনেকটাই হাফেরও থেকেও নিচে চলে এসছে কোম্পানির প্রফিট। তো স্যার নেট প্রফিট যদি দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কত, 1,02,172, আগের কোয়ার্টারে 11,323, এই কোয়ার্টারে 7,30,000। তো স্যার এরকম কেন ফিগার এসছে, যেখানে আমরা অপারেটিং প্রফিট দেখছিলাম 4,500, 11,665, 5,704। তো স্যার এই কোম্পানির কিন্তু প্রচুর অ্যাডজাস্টমেন্ট হয়, যেখানে দেখলে দেখা যাবে দেখুন প্রফিট ফ্রম ডিসকাউন্ট অপারেশন বিফোর শেয়ার ইন প্রফিট অফ অ্যাসোসিয়েট দেখলে দেখা যাবে এই যে অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু এই কোয়ার্টারে ব্যাপক হয়েছে। কত, 7,27,964, এক বছর আগে 3770, আগের কোয়ার্টারে 12,719। তো এই অ্যাডজাস্টমেন্টের জন্য দেখুন ব্যাপক একটা সব টোটাল মিলিয়ে কিন্তু আগের বারে অর্থাৎ এক বছর আগে 1,03,171, আগের কোয়ার্টারে 14,593, আর এই কোয়ার্টারে 7,29,000 অ্যাড হয়েছে, যার জন্য কিন্তু প্রফিট এরকম একটা শো করছে, যেখানে কোম্পানির প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি অনেক বেড়েছে। তো স্যার ডিউরিং মার্কেটে এসছে কোম্পানির রেজাল্ট, তো রেজাল্টটাই কিন্তু মার্কেট ঠিকঠাক নিয়েছে, যার জন্য কোম্পানিটা পজিটিভলি চলছে। তো স্যার আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, এক বছরে কোম্পানিটা মাইনাস রিটার্নে রয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 205% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা এক বছরে ভালো পারফরমেন্স দেখিয়েছিল, কিন্তু লাস্ট কটা ট্রেডিং সেশনে খুব বাজেভাবে কোম্পানিটা কিন্তু পড়েছে, যার জন্য কোম্পানির এক বছর রিটার্নটা কিন্তু এরকম শো করছে। তো স্যার ভালো কোম্পানি, লং টার্মের জন্য কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। স্যার টিভিএস মোটর টু হুইলার সেগমেন্টে কিন্তু একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যেখানে কোম্পানিটা কিন্তু প্রায় 1%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু কটার সময় আসার কথা ছিল, 5:30 PM। তো কোম্পানিটার রেজাল্ট কিন্তু ডিউরিং মার্কেটে চলে এসছে। তো চলুন রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। আমরা কোম্পানির সিকোয়েন্সটা দেখে নেব, সিকোয়েন্স কী বলছে, 6-23, 3-24, 6-24 একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম কী বলছে, ইনকাম বলছে এক বছর আগে 9,142, আগের কোয়ার্টারে 9,998, এই কোয়ার্টারে 10,447। তো 9,100টা 10,400 হয়েছে এবং 9,900টা কিন্তু 10,400 হয়েছে, তাহলে ইয়ারলি এবং কোয়ার্টারলি এই কোম্পানিটার ইনকাম বেড়েছে। তো এবার খরচা, তো খরচা দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানিটা এক বছর আগে কী করেছে, 8,504, আগের কোয়ার্টারে 9,339, এই কোয়ার্টারে 9,691। তো ইনকাম যেরকম বেড়েছে সেরকমভাবে কোম্পানিটার খরচাও কিন্তু বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে দেখা যাবে দেখুন এক বছর আগে 637, আগের কোয়ার্টারে 659, এই কোয়ার্টারে 756। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে আমরা প্রফিট ফর দ্য পিরিয়ড অর্থাৎ নেট প্রফিট দেখব, যেটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো দেখা যাবে দেখুন এক বছর আগে 441, আগের কোয়ার্টারে 411, এই কোয়ার্টারে 484। তো 441টা 484 হয়েছে এবং 411টা 484 হয়েছে। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির রেজাল্ট ভালো পড়েছে। তো স্যার এস্টিমেটকে কিন্তু কোম্পানিটা বিট করেছে দেখুন 1.57% হারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানির রেজাল্ট ভালো করেছে। তো লং টার্মের জন্য যদি চিন্তা ভাবনা করেন, এই কোম্পানি কিন্তু বেস্ট কোম্পানি, কোম্পানিটা টু হুইলার সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি এবং ইলেকট্রিক ভেহিকলস নিয়ে কিন্তু ভালো কাজ করছে। এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করেন। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলোর রেজাল্ট পাওয়া যাচ্ছে সেগুলো আলোচনা করলাম, আমি আমার ওপিনিয়ন জানালাম, লার্নিং পারপাস। এবার বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।